হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8 এর আইএমটি বৈষ্ণব বিচিত্রা 2024 এর অঙ্কের যে 8 নাম্বার সেট আছে সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের ইটাহার গার্লস হাই স্কুল এর একের দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক দাগে আছে শরবতের সিরাপ ও জলের অনুপাত 1:2 হলে কত অংশ সিরাপ আছে। তাহলে সিরাপ ইস টু জল, এটা সমান 1:2। তাহলে সিরাপের অংশ বা সিরাপের আনুপাতিক ভাগাহার এক সিরাপের জন্য 2 জলের জন্য, তাহলে 1/1 আর 2 যোগ করে নিচে বসাতে হবে। তাহলে 1/3 অংশ। তো এখানে কত অংশ সিরাপ আছে? অতএব 1/3 অংশ সিরাপ আছে। পরবর্তী অঙ্কে আছে এক্স, ওয়াই এবং জেড এর গসাগু কত। তাহলে এক্স, ওয়াই ও জেড এর গসাগু, আমরা গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে দেখছি কি এক্স, ওয়াই আর জেড, এক্সকে আর যদি আমি ভেঙে এক্স পাবো 1 পাবো, ওয়াইকে যদি ভাঙি উৎপাদকে এক্স সমান এক্স ইন্টু 1, ওয়াই সমান ওয়াই ইন্টু 1 আর জেড সমান জেড ইন্টু 1, এটা পাবো। তাহলে দেখছি সবার মধ্যে কমন 1 আছে বা সবার মধ্যে সাধারণ গুণনীয়ক 1 আছে। তাহলে অতএব গসাগু সমান 1। আর যদি লসাগু বলা হতো তাহলে এক্স, ওয়াই আর জেড পরপর গুণ করে আমরা লসাগু পেতাম, কিন্তু এখানে গসাগু চেয়েছেন, তো গসাগু এখানে 1 উত্তর হবে। শূন্যস্থান পূরণ করো। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণের মান পরস্পর এটা সমান হবে। বিপ্রতীপ কোণগুলো আমরা জানি পরস্পর সমান হয়। দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে এই কোণটার বিপ্রতীপ কোণ এরা পরপর সমান হয়, এই কোণটার বিপ্রতীপ কোণ এরা পরপর সমান হয়। তাহলে এখানে উত্তর লিখতে হবে সমান। দুই দিকে আছে লসাগু নির্ণয় করো। এখানে 3খানা রাশিমালা দেওয়া আছে। রাশিমালাগুলোকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2x জেড। তাহলে এক্স স্কোয়ার এবং জেড স্কোয়ার মাঝখানে এক্স জেড আনতে হবে আর ওয়াই স্কোয়ারকে ডান দিকে রাখছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই তিনটে মিলে আমরা লিখতে পারি এক্স মাইনাস জেড তার হোল স্কোয়ার, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, আর ওয়াইটাকে ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারি। এখন এই পার্টটাকে বি ভাবলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এটা হলো এ প্লাস বি ইন্টু এটা হলো এ মাইনাস বি। তাহলে একটু সাজিয়ে লিখলে পাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর এদিক থেকে পাই এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এটা হলো প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। তাহলে এক্স স্কোয়ার পেলাম, ওয়াই 2yz, এটা ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের মাঝখানে রাখবো, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2yz মাইনাস জেড স্কোয়ার। এটা হলো, তাহলে সাজিয়ে লিখলাম। এবার এক্স স্কোয়ারকে রাখছি আগে, মাইনাসের পরে ব্র্যাকেট শুরু করলে
এর মধ্যে যে চিহ্নগুলো আছে সবগুলো পাল্টে যাবে, কেন কি মাইনাস চিহ্নের সাথে সব চিহ্নগুলো গুণ হয়ে যাবে। তাহলে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 2yz, মাইনাসে প্লাস জেড স্কোয়ার। তাহলে পেলাম এটা এক্স স্কোয়ার পেলাম। আর এই তিনটের জন্য আমরা এটাকে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে এক্স তার হোল স্কোয়ার লিখলাম, এটা ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আবার ভেঙে দিতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, অর্থাৎ এ প্লাস বি, এটা হলো এ, আর এখানে লিখলাম বি, আর এখানে এ মাইনাস বি, এ এখানে এক্স আছে, আর বি এর পরিবর্তে ওয়াই মাইনাস জেড লিখতে হবে, কিন্তু যেহেতু মাইনাস তার আগে আছে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওয়াই মাইনাস মাইনাস প্লাস জেড। এটা হলো দ্বিতীয় রাশি। তৃতীয় রাশিতে আছে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি যে এই প্রথম দুটো পদ, এই দুটো পদের মধ্যে এক্স কমন আছে। তাহলে এক্স যদি কমন নিই তাহলে ওয়াই প্লাস এখানে জেড থাকবে, তাহলে ওয়াই প্লাস জেড হলো। এই দুটো যদি এটাই ভাবি, এটাকে বি ভাবি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন প্লাস চিহ্নের বাদিক আর ডান দিক দুদিকেই কমন আছে ওয়াই প্লাস জেড, তাহলে এটা কমন নিয়ে নিই, ওয়াই প্লাস জেড কমন নিলে বাদিকে পড়ে থাকছে এক্স আর ডান দিকে পড়ে থাকছে ওয়াই মাইনাস জেড, তাহলে এটা পেলাম এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটা। তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি উৎপাদকে বিশ্লেষণ করা হলো। এখন লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে সোজা পদ্ধতি হলো প্রথম রাশিতে যা কিছু আছে সেটা সবটাই লিখে নেব। অতএব নির্ণেয় লসাগু, প্রথম রাশিতে এটা আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। তারপর দ্বিতীয় রাশিতে এলাম, এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড লেখা হয়েছে, তাহলে লিখবো না, এটা সাথে এটা ম্যাচ করছে। এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড লেখা নেই, তাহলে এখানে লিখতে হবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে দ্বিতীয় রাশি পর্যন্ত হলো। তৃতীয় রাশি ওয়াই প্লাস জেড আছে, আমি এখানে লিখিনি, তাহলে ওয়াই প্লাস জেড লিখে দিলাম। আর এটা আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর সাথে ম্যাচ করছে, সুতরাং এটা লিখবো না, তাহলে এটাই উত্তর। এখানে গসাগু নির্ণয়ের জন্য 1, 2, 3 এখানেও 3খানা রাশিমালা দেওয়া আছে। প্রত্যেকটা রাশিমালার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ উৎপাদকগুলোকে খুঁজে বের করতে হবে। তাহলে প্রথম রাশি, প্রথম রাশি আছে এক্স কিউব মাইনাস 4x, এটা প্রথম রাশি। তাহলে এই দুটো পদ থেকে এক্স কমন যাচ্ছে, এক্স কমন গেলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস এটা হবে 4 সমান এক্স স্কোয়ার, এই এক্স ছিল বাইরে, এক্স স্কোয়ার লিখলাম মাইনাস 4-এর জায়গাতে 2-এর স্কোয়ার লিখলাম, কারণ আমরা জানি 2 দুগুণ 4 হয়। তো একে ভাবলে একে বি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি, ফোর ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা হলো দ্বিতীয় রাশি। তাহলে 4টাকে 4 হিসাবেই রাখি। এখন এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে করা যায় বা মিডিল টার্ম ব্রেক। 6কে ভেঙে 5 করতে হবে। তাহলে এখানে হলো এক্স স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, 5-এর জায়গাতে একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে 3 দুগুণ 6, আমরা জানি 3 প্লাস 2 করলে এই 5 হয়, এক্সটাকে লিখলাম প্লাস 6 সমান প্রথম কাজ 4 লিখেছি। এখন এক্স স্কোয়ার 3-এর সাথে এক্স গুণ, তাহলে মাইনাস 3x মাইনাস এ প্লাস এ মাইনাস 2x
প্লাস 6 4, তাহলে এই দুটো পদ থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 থাকছে, আর এই দুটো পদ থেকে 2 কমন নেওয়া যাচ্ছে, 2 কমন নিলে এখানেও এক্স মাইনাস 3 হচ্ছে। 4কে ভেঙে 2 ইন্টু 2 লিখলাম, মাইনাস চিহ্নের বাদিক এবং ডান দিক, এদিকে এক্স মাইনাস 3 আছে, এদিকে এক্স মাইনাস 3 আছে, ওটা কমন নিলাম। কমন নিলে পড়ে থাকবে এক্স মাইনাস 2, এটা হলো দ্বিতীয় রাশি। আর তৃতীয় রাশি রাশিতে আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা সূত্রে করা যায়, আবার উৎপাদক বিশ্লেষণ করে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে সেভাবেও করা যায়। তাহলে 4কে ভেঙে 4 করতে হবে, এখানে এক্স স্কোয়ার হলো, 4কে ভেঙে 4 হবে 2 দুগুণ 4, তাহলে 2 প্লাস 2 এক্স প্লাস 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এ প্লাস এ মাইনাস আবার 2x প্লাস 4 সমান এক্স কমন নিলে এক্স মাইনাস 2 থাকছে, আর এই দুটো পার্ট থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস 2 থাকছে, মাইনাস চিহ্নে এদিকে এক্স মাইনাস 2 আছে, ওদিকেও আছে, তাহলে এক্স মাইনাস 2 কমন নিলাম, কমন নিলে থাকবে এক্স মাইনাস 2। তাহলে এই মোট। এখন এখানে গসাগু করতে হবে, তাহলে অতএব নির্ণেয় গসাগুর ক্ষেত্রে দেখতে হবে প্রত্যেকটা রাশিমালাতে যে সংখ্যাগুলো যে উৎপাদকগুলো কমন আছে সেগুলোই নিতে হবে। তাহলে প্রথমে যদি এক্স এখানে একটা আছে, এখানে নেই, এখানে নেই, তাহলে এক্স নেব না, কারণ সবার মধ্যে কমন নেই। তারপরে এক্স প্লাস 2 এখানে আছে, এখানে নেই, এখানেও নেই, তাহলে এক্স প্লাস 2 নেব না। এক্স মাইনাস 2 এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এক্স মাইনাস 2 নেব। আর বাকি যে উৎপাদকগুলো আছে কোনোটা সবার মধ্যে কমন নেই, যেমন 2 কিন্তু এখানে নেই, এখানে নেই, এখানে আছে, তাহলে সবার মধ্যে কমন নেই, নেব না। এক্স মাইনাস 3 কেবল এখানে আছে, এদিকে নেই, এদিকে নেই, তাহলে এক্স মাইনাস 3ও নেব না। সুতরাং গসাগুর উত্তর এক্স মাইনাস 2। তারপর উৎপাদকে বিশ্লেষণ করতে বলা আছে এক্স প্লাস 1, এক্স প্লাস 9, এক্স প্লাস 5 তার হোল স্কয়ার প্লাস 63, এক্স প্লাস 1, এক্স প্লাস 9, এক্স প্লাস 5 তার হোল স্কয়ার প্লাস 63। তাহলে এখানে হবে এই দুটো সংখ্যা আলাদা করে গুণ করব, আর এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব। এক্স দিয়ে এক্স প্লাস 9কে গুণ করলে এক্স স্কয়ার প্লাস 9x, 1 দিয়ে এক্স প্লাস 9কে গুণ করলে এক্স প্লাস 9, আর এটা এ এটা বি ভাবলে এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে সূত্রে ভাঙলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এদিকে 63 আছে। তো এই পার্টটা এটা হলো এক্স স্কোয়ার 9 আর 1 10, তাহলে প্লাস 10x প্লাস 9। এই পার্টটাতে হবে এক্স স্কোয়ার প্লাস 5 দুগুণ 10x প্লাস 5 5 25 প্লাস 63। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x, এক্স স্কোয়ার প্লাস 10x এই পার্টটা কমন, তাহলে এক কাজ করি, এটাকে কোনো অন্য কিছু ধরে নিই, পি ধরে নিলাম, পি প্লাস 9, এখানে পি প্লাস 25 প্লাস 63। তাহলে যেটা ধরলাম সেটাকে লিখতে হবে, এক্স স্কোয়ার প্লাস 10x সমান পি ধরে পাই। তাহলে এক্স প্লাস পি প্লাস 9, পি প্লাস 25 আলাদা করে গুণ করতে হবে, পি দিয়ে পি প্লাস 25কে গুণ করলে পি স্কোয়ার প্লাস 25p, আর 9 দিয়ে পি প্লাস 25কে গুণ করলে প্লাস 9p প্লাস 2 to 5, আর এদিকে 63 আছে। তাহলে পেলাম পি স্কোয়ার প্লাস 25 এবং প্লাস 9, এখানে হচ্ছে প্লাস 34p প্লাস 225, তার সাথে 63 যোগ করতে হবে, এটা 8, এখানে 8 2, তাহলে 2 2 8। তো এখন মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, যেখানে পি স্কোয়ার থাকবে
34-এর জায়গাতে 228কে ভেঙে 34 করব, তার জন্য ফাঁকা রেখেছি। এই পি বসিয়ে দিলাম, প্লাস 228। এখন 228কে যদি উৎপাদকে ভাঙি আমি, 2 দিয়ে দিলে না 288 ছিল, 288, 288, তো 2 দিয়ে ভাগ দিলে 1 4 4, আবার 2, 72, 36, তাহলে যদি সংখ্যাগুলোকে এরকম নিই, 3 3 9, 9 2 18, এই 18 একদিকে নিলাম, আর 2 2 4, 4 2 8, 8 2 16, তাহলে 18 ইন্টু 16, যেটা কিনা 288 হবে, এবং যোগ করলে 34 হবে। তাহলে 34 জায়গাতে লিখলাম 18 প্লাস 16। তো এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস 18p প্লাস 16p প্লাস 288। এই দুটো পদ থেকে পি কমন নিলে পি প্লাস 18 থাকছে, আর এই দুটো পদ থেকে 16 কমন নিলে পি প্লাস 288কে 16 দিয়ে ভাগ করলে 18ই হবে, সমান পি প্লাস 18, প্লাস চিহ্নের এদিকেও আছে ওদিকেও আছে, এটা কমন নিলাম, তাহলে পি প্লাস 16 থাকবে। এবার পি মানে পি নয়, পি মানে এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 এটা হলো, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এ পার্টটা আর উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, কিন্তু এই পার্টটা 16কে ভেঙে 10 করা যাবে আমরা জানি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8 2 16 হয়, তাহলে 8 প্লাস 2, এই 10 হলো, এক্সট্রা দিলাম প্লাস 16, 8x প্লাস 2x প্লাস 16, এখানে হলো এক্স স্কোয়ার। আচ্ছা, এখান থেকে এক্স কমন নিলে যেটা দাঁড়ায়, এক্স কমন নিলাম, তাহলে এক্স প্লাস 8 হবে। এই দুটো পার্ট থেকে 2 কমন নিলে এক্স প্লাস 8 হবে। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর প্লাস চিহ্নের বাঁ দিকে আছে এক্স প্লাস 8, ডান দিকেও আছে এক্স প্লাস 8, তো এক্স প্লাস 8 কমন নিলাম, কমন নিলে পড়ে থাকবে এখানে এক্স আর এখানে 2, তাহলে এটা এক্স প্লাস 2, তাহলে এর এটা উত্তর। এখানে 3-এর অথবাতে সরল করতে হবে। বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, সি প্লাস এ বাই আছে বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। তাহলে এখানে দেখতে হবে বি প্লাস সি, সি প্লাস এ আর এ প্লাস বি আছে, তাহলে নিচেও তাই, নিচে আছে বি মাইনাস সি, এ মাইনাস বি আর সি মাইনাস এ মিল আছে, বাকিগুলো একটু এদিক ওদিক করা আছে। যেমন এটা সি মাইনাস এ হলে ভালো হতো, কিন্তু এটা এ মাইনাস সি আছে, এটা এ মাইনাস বি হলে ভালো হতো, এখানে বি মাইনাস এ আছে, এটা বি মাইনাস সি হলে ভালো হতো, কিন্তু সি মাইনাস বি আছে, আগে পরে করে আছে। তাহলে যদি আমি এটা ধরি এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সি আছে, এটাকে একটু সাজিয়ে লিখলে পাই, আগে এটাকে লিখলাম মাইনাস সি আর এ কে পরে লিখলাম, তাহলে প্লাস এ লিখতে হবে। এখন মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে সি মাইনাস এ প্লাস এ মাইনাস এ, অর্থাৎ এ মাইনাস সি থাকলে মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ লেখা যায়।
তো উপরে আছে বি প্লাস সি, উপরটা কোনো চেঞ্জ করছি না। এটা আছে এ মাইনাস বি, এটাও চেঞ্জ করছি না। কেবল এ মাইনাস সি যেটা আছে, এ মাইনাস সির জায়গাতে মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ লিখতে পারি। সি মাইনাস এ, আর মাইনাসটা এই কমন নিলাম। তাহলে যেখানে যে মাইনাস কমন নেওয়ার ফলে সিটা এর জায়গাতে চলে এলো আর এ সি এর জায়গাতে চলে এলো, আর এই মাইনাসটা এখানে দিই। প্লাস সি প্লাস এ, নিচে বি মাইনাস এ, এটাকে চেঞ্জ করে নিই, তাহলে এটা মাইনাস কমন নিই, এ মাইনাস বি হবে। আর বি মাইনাস সি, একে বি মাইনাস সি হিসাবে রাখবো, প্লাস এ প্লাস বি। তারপরে এখানে সি মাইনাস এ ওর চেঞ্জ করার দরকার নেই, কিন্তু সি মাইনাস বি এটাকে চেঞ্জ করার দরকার আছে। বি মাইনাস সি করলাম, আর চেঞ্জ করার জন্য আগে একটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে এখন এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ ছাড়া এই নিচে আর কিছু নেই। তো মাইনাস যেহেতু সবার মধ্যে আছে, মাইনাসটা কমন নিয়ে নিলাম। আর লসাগু তাহলে কি হবে, এ মাইনাস বি থাকছে, বি মাইনাস সি থাকছে, আর সি মাইনাস এ থাকছে। এই তিনের বাইরে এই নিচে কিছুই নেই। তো এখন এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এই সংখ্যাটা দিয়ে একে ভাগ করতে হবে। তাহলে এ মাইনাস বি এর সাথে এ মাইনাস বি কেটে যাবে, সি মাইনাস এ এর সাথে সি মাইনাস এ কেটে যাবে, থাকবে বি মাইনাস সি। এখানে বি প্লাস সি আছে, তাহলে এর সাথে এর গুণ, বি প্লাস সি আছে তার সাথে বি মাইনাস সি এর গুণ, এই প্লাস দিলাম। এখন এটা দিয়ে ভাগ করলে এখানে সি মাইনাস এ থাকছে, কারণ এর সাথে এটা কাটছে, এর সাথে এটা কাটছে, সি মাইনাস এ, তার সাথে সি প্লাস এ গুণ করতে হবে, এই প্লাসটা দিলাম। এখন এখানে সি মাইনাস এর সাথে কেটে যাচ্ছে, বি মাইনাস সির সাথে কাটছে, থাকছে এ মাইনাস বি, আর এখানে আছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি তাকে গুণ করছি এ মাইনাস বি দিয়ে। তাহলে কি পেলাম, আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। এখানে ঠিক তেমনই আছে, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আছে, তো এই জায়গাতে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তার আগে দাগটা দিয়ে নিলাম এবং তার আগে মাইনাসটা এখানে বসিয়ে নিলাম। এখানে এই দুটো উৎপাদক গুণ করে পাবো কি, পাবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এই দুটো গুণ করে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর নিচে যেমনভাবে ছিল এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এটা ঠিক অপরিবর্তিত অবস্থায় রাখতে হবে। এখন বি স্কোয়ারের আগে প্লাস, বি স্কোয়ারের আগে মাইনাস, এ স্কোয়ারের আগে প্লাস, এ স্কোয়ারের আগে মাইনাস, আর সি স্কোয়ারের আগে মাইনাস, সি স্কোয়ারের আগে প্লাস। অর্থাৎ আলাদা চিহ্ন হলে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে শূন্য হয়ে যায়, তো কেটে দিলাম যে ওটা শূন্য হয়ে যাচ্ছে বোঝাতে। তাহলে কি হলো, মাইনাস উপরে থাকছে শূন্য আর নিচে থাকছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এখন যত বড় সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করা হোক না কেন সেটা শূন্যই হয়, সুতরাং এখানে শূন্য উত্তর। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো পার্ট 2 ভিডিওতে করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।